আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে বিস্তারিত আরো কিছু জানবো। আর আগের ভিডিওগুলোতে আমরা ডিজিটাল মার্কেটিং এর বেসিক সম্পর্কে জেনেছিলাম। যদি আপনি আগের ভিডিও না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে যে ভিডিওগুলো থাকবে সেটা থেকে দেখতে পারেন, এবং প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আই বাটনে পাবেন, সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে বিষয়টি আমরা দেখব সেই বিষয়টি হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এবং যে ট্র্যাডিশনাল মার্কেটিং, অর্থাৎ ওল্ড মার্কেটিং এবং নিউ মার্কেটিং, এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি, বা দুটো আসলে একটা আরেকটা থেকে কিভাবে আলাদা। তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা যেটা জানি যে অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে যে মার্কেটিং করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়, এবং বর্তমানে এটা একটা ইমার্জিং একটা প্ল্যাটফর্ম, এবং এই জন্য যে ডিজিটাল মার্কেটিং এর প্র্যাকটিসটা আমরা সবসময় দেখি সব জায়গাতে। তো ওল্ড মার্কেটিং বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে ট্র্যাডিশনাল যে আমাদের মার্কেটিং ছিল, বা আপনার পুরাতন মার্কেটিং, অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মের বাইরে যে ম্যানুয়াল যে মার্কেটিং, সেটাই হচ্ছে ওল্ড মার্কেটিং অর্থাৎ ট্র্যাডিশনাল মার্কেটিং। তো এই যে ডিজিটাল মার্কেটিং এবং ট্র্যাডিশনাল মার্কেটিং, এই দুই ধরনের মার্কেটিং এর মধ্যে কিছু পার্থক্য আছে। এই পার্থক্যগুলো আমাদের জানা দরকার। তো কি সেই পার্থক্যগুলো, আমরা এখন সেগুলো দেখব। প্রথমত যেটা, যে রিচের বিষয়ে বা কোনো মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে, অর্থাৎ অডিয়েন্সের কাছে আমরা কিভাবে পৌঁছবো বা কতটুকু পৌঁছাতে পারবো, এটার সাথে ট্র্যাডিশনাল এবং ডিজিটালের মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং আমাদের কি করে, যে ডিজিটাল মার্কেটিং অ্যালাউস ফর গ্লোবাল রিচ, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং আমাদের বৈশ্বিকভাবে বা গ্লোবালি অডিয়েন্সের কাছে পৌঁছানোর সুযোগ করে দেয়। কারণ কি? কারণ হচ্ছে এখানে হচ্ছে অনলাইন থাকে, অর্থাৎ অনলাইনটাই এখানে প্ল্যাটফর্ম। অনলাইন বলতে আমরা ইন্টারনেট বেসড যে প্ল্যাটফর্ম সেটাকে বুঝি। তো যেহেতু এবং ইন্টারনেট এবং অনলাইন এই দুটো মাধ্যমকে ব্যবহার করে ডিজিটাল মার্কেটিং কাজ করে থাকে, তাহলে অবশ্যই এটা গ্লোবাল একটা রিচ আমাদের এনে দেয় আমাদের অডিয়েন্সদের কাছ থেকে। কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিং কি ছিল, যে হোয়াইল ট্র্যাডিশনাল মার্কেটিং ইজ লিমিটেড টু লোকাল অর রিজিওনাল অডিয়েন্সেস, অন্যদিকে ট্র্যাডিশনাল মার্কেটিংটা কোথায় লিমিটেড ছিল, যে স্থানীয় এবং আঞ্চলিক যে অডিয়েন্সগুলো আছে বা পিপলগুলো রয়েছে তাদের মধ্যে। কারণটা কি? কারণ হচ্ছে যে ট্র্যাডিশনাল মার্কেটিং ছিল হচ্ছে ম্যানুয়ালি, অর্থাৎ ডিজিটাল বা অনলাইন বা ইন্টারনেটের কোনো বিষয় সেখানে ছিল না, জাস্ট ম্যানুয়ালি সেটা কাজ করতো। তো ম্যানুয়ালি কাজ করার কারণে কি হতো, যে গ্লোবালি মানুষের কাছে কিন্তু এটা পৌঁছাতে পারতো না। সো এইভাবে না পৌঁছানোর কারণে প্রবলেমটা যেটা হলো, যে ট্র্যাডিশনাল মার্কেটিং আস্তে আস্তে কমে গেল, বা ট্র্যাডিশনাল মার্কেটিং এর মানটা বা আপনার যে রেজাল্ট পাওয়ার যে ক্ষেত্রটা সেটা কিন্তু কমে গেল। অপরদিকে ডিজিটাল মার্কেটিং এর সুযোগ সুবিধা বা ডিজিটাল মার্কেটিং থেকে কোনো কিছু সেলটা বেশি পাওয়া, সুযোগ সুবিধা বেশি পাওয়া, এই জিনিসটা চলে আসলো। এই জন্যই যে রিচের বিষয়টার জন্য যে ডিজিটাল মার্কেটিং কিন্তু বর্তমানে বেস্ট। এই জন্য বর্তমানে কি হয়, যে ট্র্যাডিশনাল মার্কেটিং করে কারা, যে ট্র্যাডিশনালও হয় তবে অল্প পরিমাণে, কিন্তু ডিজিটাল মার্কেটিংটা বেশি। যেমন এই জন্য আমরা দেখি যে কোনো একটা প্রোডাক্টের বা কোনো একটা ব্র্যান্ডের যদি অনলাইন শপ থাকে, একই সাথে হয়তো তার অনলাইন শপ আছে, ওইদিকে আপনার হচ্ছে যে কোনো জায়গায় যে দোকান, যেটাকে আমরা হচ্ছে যে ফিজিক্যাল শপ বলি, বা আপনার যে নির্দিষ্ট একটা জায়গায় যে দোকান থাকে সেটাও কিন্তু থাকে, কিন্তু তারা ব্র্যান্ডটাকে প্রমোট করে কোথায়? ব্র্যান্ডটাকে প্রমোট করে অনলাইনে। কারণ অনলাইনটা কি করে, আমাদের বিশাল পরিমাণ অডিয়েন্সের কাছে গ্লোবালি পৌঁছাতে সাহায্য করে। এই জন্য যে রিচের দিক দিয়ে, যে আমরা দর্শকের কাছে বা অডিয়েন্সের কাছে কিভাবে পৌঁছাবো, সেই ক্ষেত্রে কিন্তু ডিজিটাল মার্কেটিংটা সবসময় এগিয়ে থাকবে। এরপরে টার্গেটিং এর একটা বিষয় থাকে, যে টার্গেটিং বলতে যেটা বোঝায়, যে আমরা যাদের কাছে প্রোডাক্ট সেল করবো, অর্থাৎ মার্কেটিং এর মূল উদ্দেশ্যই থাকে সেল করা। তো সেল করার জন্য টার্গেট অডিয়েন্স প্রয়োজন, বা টার্গেট কাস্টমার বা পটেনশিয়াল কাস্টমার বলা হয়। তো তাদেরকে আমরা আসলে কিভাবে টার্গেট করতে পারি, সেই জায়গাটায় ডিজিটাল মার্কেটিং অনেক বড় বেশি সুবিধা দিয়েছে, বা অনেক বেশি অ্যাডভান্সড কিছু বিষয় নিয়ে এসেছে। কারণ ট্র্যাডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে যেটা হতো, যে আমরা কিন্তু খুব সহজভাবে বা ইজিলি টার্গেটিং করতে পারতাম না, বা খুঁজে পাওয়া সম্ভব ছিল না যে আমার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের আসলে আমার কারা হচ্ছে সেটা কিনবে, অর্থাৎ প্রোডাক্টের হচ্ছে কাস্টমার কারা বা পটেনশিয়াল কাস্টমার যেটাকে আমরা বলছি, তারা কারা। কিন্তু
ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বা ডিজিটাল মার্কেটিংয়ে এমন সুযোগ বর্তমানে রয়েছে, যেমন গুগল অ্যাডসের মাধ্যমে বা ফেসবুক অ্যাডসের মাধ্যমে, তারপর ফেসবুক ইনসাইটসের মাধ্যমে আমরা কি করতে পারি যে আমরা যাদেরকে টার্গেট করব বা আমাদের পটেনশিয়াল যে কাস্টমার তাদেরকে আমরা খুব সহজভাবে টার্গেট করতে পারি এবং টার্গেট করে তাদের উদ্দেশ্য করে আমরা অ্যাড রান করব। তাহলে আমাদের কি হবে, অ্যাডের রেজাল্টটা ভালো আসবে, আমাদের সেলটা অবশ্যই ভালো আসবে। কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে কিন্তু এই সুযোগটা ছিল না, মানে খুব কম ছিল এবং সেটা অনেক ব্যয় সাপেক্ষ, কষ্টসাধ্য ছিল। কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মের কারণে এটা কিন্তু অনেক সহজ। তো এই জন্য আমাদের কিন্তু ডিজিটাল মার্কেটিংটা খুব প্রয়োজন। এরপরে যদি আমরা আসি কস্টের বিষয়টা বা খরচের বিষয়টা, তাহলে আমরা যেটা দেখবো যে ট্র্যাডিশনাল মার্কেটিং যেহেতু ম্যানুয়ালি করা হতো, সময় লাগতো বেশি, ম্যান পাওয়ার বেশি লাগতো বা পিপল বেশি লাগতো, অর্থাৎ অনেক বেশি মানুষ লাগতো মার্কেটিং এর কাজের জন্য। কিন্তু অপরদিকে ডিজিটাল মার্কেটিং আসার ফলে যেটা হয়েছে যে খরচ অনেক কমে গিয়েছে। অর্থাৎ যদি একজন বা দুজন ব্যক্তি থাকে তারাই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণ রান করতে পারে এবং চাইলে বাসায় থেকেও করতে পারে, কারণ কাজটা তো অনলাইনে। এটা তো আর আপনার যে মানে ট্র্যাডিশনাল মার্কেটিং এর মতো মাঠে ঘাটে না। সো এই জন্য কস্টের বিষয়টা কিন্তু অনেক কম। এই জন্যই বর্তমানে খেয়াল করবেন যে সবকিছুরই আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং দেখি, সে যে প্রোডাক্টই হোক না কেন। যাদের ট্র্যাডিশনাল মার্কেটিং আছে বা ট্র্যাডিশনাল স্টোর আছে তারাও এখন কি করছে যে একটা অনলাইন একটা শপ খুলছে বা অনলাইন একটা মানে ওয়েবসাইট খুলছে, একটা পেজ খুলছে, একটা অ্যাকাউন্ট খুলছে, খুলে সেখানে মার্কেটিং করছে এবং এর মাধ্যমে তাদের যে ডিজিটাল মার্কেটিং এর যে উইংটা সেটাকে আস্তে আস্তে বাড়াচ্ছে। গুরুত্বপূর্ণ আরেকটা পার্থক্য যেটা যে ট্র্যাডিশনালের সাথে ডিজিটালের, সেটা হচ্ছে মেজারমেন্টের জায়গাটা। আচ্ছা, মেজারমেন্টের বিষয়টা হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যানালিটিক্স দিয়ে আমরা কি করতে পারি যে আমাদের মার্কেটিংটা কেমন হলো, আমাদের সেলটা কেমন হলো, আমাদের পটেনশিয়াল কাস্টমাররা আমাদের প্রোডাক্টগুলো পছন্দ করছে কিনা, বা সেটা সম্পর্কে তাদের কমেন্ট কেমন, এই জিনিসগুলো আমরা কিন্তু এখন পরিমাপ করতে পারি বিভিন্ন ধরনের অ্যানালিটিক্সের মাধ্যমে। যেমন ফেসবুক ইনসাইট রয়েছে, তারপর গুগল অ্যানালিটিক্স রয়েছে। তো এগুলোর মাধ্যমে কি সম্ভব যে মেজারমেন্ট করা সম্ভব যে অ্যাডটা বা মার্কেটিংটা কেমন রেজাল্ট নিয়ে আসছে, বা এটা কি মানে রাইজ করছে নাকি ফল করছে, সেই জিনিসগুলো আমরা কিন্তু খুব সহজে মেজার করতে পারি বা পরিমাপ করে আমাদের যে মার্কেটিং যে স্ট্র্যাটেজি আছে মানে সেটাকে আরো বেশি ইমপ্রুভ বা অপটিমাইজ করতে পারি। এরপরে আমরা দেখব ইন্টারঅ্যাক্টিভিটির বিষয়টা। ইন্টারঅ্যাক্টিভিটির ক্ষেত্রে যেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং আমাদের কি করে যে আমাদের একটা অপরচুনিটি দেয়, সেটা হচ্ছে কি যে অপরচুনিটি ফর ইন্টারাকশন উইথ কাস্টমার্স হোয়াইল ট্র্যাডিশনাল মার্কেটিং ইজ মোস্টলি এ ওয়ান ওয়ে কমিউনিকেশন। অর্থাৎ যেহেতু অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং কাজ করে থাকে, তো এখানে অনলাইনের দ্বারা কি হয় যে অনলাইনের মাধ্যমে যে কোনো ধরনের কমেন্টের, যে কোনো ধরনের মেসেজের কিন্তু রিপ্লাই দেওয়া যায় সাথে সাথে, বা যে কোনো ধরনের ইমেল অথবা যে কোনো ধরনের কোয়েরি বা যে কোনো ধরনের প্রশ্ন, সেগুলোর উত্তর কিন্তু খুব সহজেই দেওয়া সম্ভব, মানে অল্প সময়ের মধ্যে। অন্যদিকে ট্রেডিশনালে কিন্তু এই সুযোগটা ছিল না, ট্রেডিশনালটা ছিল ওয়ান ওয়ে মার্কেটিং। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এটা হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে টু ওয়ে মার্কেটিং। সো এই জন্যই এখানে ইন্টারঅ্যাক্টিভিটির সুযোগটা কিন্তু অনেক বেশি। যেমন আমরা প্রায়ই দেখি যে আমাদের যদি কোনো প্রোডাক্ট মানে পছন্দ হয়, কোনো ফেসবুক পেজ থেকে যদি আমাদের পছন্দ হয়, আমরা কি করতে পারি যে সাথে সাথে মেসেজিং করতে পারি ওই পেজে। তখন ওই পেজের দায়িত্বে যিনি থাকেন, মানে যে মার্কেটার থাকেন বা যে ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার, একজনকে অ্যাসাইন করা থাকে, দায়িত্ব দেওয়া থাকে, সে তখন আপনাকে উত্তর দেয় যে হ্যাঁ এই প্রোডাক্টের ডিটেলস হচ্ছে এটা বা এটার দাম হচ্ছে এটা। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার ইন্টারঅ্যাক্টিভিটির জায়গাটা। তো দেখা যায় যদি তখন পছন্দ হয়, খুব সহজেই কিন্তু আমরা সেই জিনিসটা কিনে ফেলি বা কিনে ফেলতে চাই। তো তাহলে খেয়াল করেন যে এই ইন্টারঅ্যাক্টিভিটির কারণে কিন্তু খুব সহজে অনেক বেশি সেল আনা সম্ভব। আবার যখন আমরা কোনো ওয়েবসাইটে যাই, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে আমরা দারাজের কথা বলতে পারি, আমাজনের কথা বলতে পারি, ইবের কথা বলতে পারি। এসব জায়গায় যখন আমরা যাই তখন ওইখানেও কিন্তু একটা মেসেজিং এর অপশন থাকে, যে বা কমেন্টের একটা অপশন, যে আমাদের কোনো প্রোডাক্ট পছন্দ হলে ওখান থেকে আমরা সেটাকে কি করতে পারি, আমরা পারচেস করতে পারি বা অ্যাড টু কার্ট করতে পারি, তাই না? তো এই হচ্ছে সুবিধাগুলো, যে ইন্টারঅ্যাক্টিভিটি, অথবা আমাদের কোনো জিনিস জানার প্রয়োজন হলেও আমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারি। তো এতে কি হয় যে এতে হচ্ছে যে সেলটা অনেক বেশি পরিমাণে আসে। সো এই জন্যই যে এত বেশি পরিমাণে ডিজিটাল মার্কেটিং এর বর্তমানে আর কি আপনার এত প্রসার।
এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে স্পিডের কথা যদি বলি, যে স্পিডের বিষয়টা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং অবশ্যই এটা খুব দ্রুত গতিতে কাজ করে এবং খুব বেশি পরিমাণ সেল নিয়ে আসে। অপরদিকে ট্রেডিশনাল মার্কেটিং যেহেতু ম্যানুয়ালি কাজ করতো বা ম্যানুয়ালি করা হতো, এখানে আপনার যে মার্কেটিং বা সেল বা আপনার যে কাস্টমার কিনবে আমাদের কাছ থেকে তার সুযোগটা বা সময়টা কিন্তু বেশি লাগতো। এই জন্যই ডিজিটাল মার্কেটিং আমাদের অনেক অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণ সেল এনে দিতে পারে। আর ফরম্যাটসের কথা আমরা এখন দেখব, যে ডিজিটাল মার্কেটিং এর ফরম্যাটসটা হচ্ছে যে কি করে, এটা ওয়েবসাইটকে ইউজ করে, সোশ্যাল মিডিয়াকে ইউজ করে, ইমেল ইউজ করে। অর্থাৎ আমরা ডিজিটাল মার্কেটিং করি ওয়েবসাইটের মাধ্যমে, তারপর সোশ্যাল মিডিয়া যে রয়েছে সেগুলোর মাধ্যমে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তারপরে ইমেল এবং হচ্ছে মোবাইল অ্যাপস, মেসেজিং হতে পারে এর মধ্যে। আর ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে কি ছিল সেটা হচ্ছে যে নন ডিজিটাল চ্যানেল, যেমন হচ্ছে ধরেন লিফলেট, অর্থাৎ প্রিন্টেড কোনো কিছু, প্রিন্টেড বিজ্ঞাপন, প্রিন্টেড লিফলেট, প্রিন্টেড ব্যানার, অথবা ব্রডকাস্ট, অথবা ডিরেক্ট মেইল, এগুলো। তো ট্র্যাডিশনাল এগুলো ছিল অনেক স্লো। কারণ কি? কারণ এগুলো হচ্ছে পুরাতন, এবং খেয়াল করেন যে এগুলো মানে নামের শুরুতেই বা যেটা আমরা বুঝতে পারি যেটা আছে যে নন ডিজিটাল। সো এগুলো অবশ্যই কি হবে, যে অনলাইনকে যেহেতু ব্যবহার করছে না, এগুলোর স্পিড বা অডিয়েন্সের কাছে পৌঁছানোর সুযোগ কিন্তু কম। সেজন্যই যে ডিজিটাল মার্কেটিংটা আসলে বর্তমানে এত বেশি পরিমাণে আপনার গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলোই ছিল যে মোটামুটি ডিজিটাল মার্কেটিং এবং ট্র্যাডিশনাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য। এই জিনিসটা আমাদের কাজে লাগবে, কারণ আমরা যখন ডিজিটাল মার্কেটিং এর আরো ডিটেলস বিষয়গুলো জানবো, তখন আমরা বুঝতে পারবো যে আসলে কেন পার্থক্যগুলো আমরা জেনেছি এবং এই পার্থক্যগুলো আমাদের কিভাবে কাজে লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা দেখব যে আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের অডিয়েন্সকে কিভাবে আমরা স্ট্রাকচার আর সেগমেন্টেশন করব। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।